আজকে তোমাদের সাথে একটা নিত্য নতুন পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটাটা না খেতে এত সুস্বাদু হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা সত্যি বানানো খুব সহজ। তো এখানে দেখতে পাচ্ছ আটা আর ময়দা আছে, 2 কাপ আটা 2 কাপ ময়দা। আর তোমরা চাইলে শুধু আটা তো শুধু ময়দা দিয়েও করতে পারো। এখানে মুগ ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ মুগ ডাল আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, জোয়ান আছে, জিরে আছে, ধনে আছে। জোয়ানটা গোটাও দিতে পারো, তো আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি মুগ ডালটার সাথে, ভেজানো মুগ ডালটার সাথে। কিন্তু আমি এখানে কোনো জল দিইনি, ব্যাস ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে অল্প তেল দিয়ে আগে শুকনো এটাকে মেখে নিয়েছি। তারপরে মিক্সির জারটা ধুয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি। ব্যাস এটাকে আধা ঘন্টা রেখে দিলাম। তারপরে আবার কি আধা ঘন্টা পর ফিরে এলাম, ব্যাস এক লিচি নিয়ে আর গোল গোল করে বেলে দিলাম, বেলে একদম গরম তাওয়াতে দিয়ে দিলাম। দেবার পর এবারে অল্প অল্প তেল দিয়ে এটাকে পরোটাগুলো ভেজে নিলাম। তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। আচ্ছা, এই পরোটাটা আমি আজকে বানানোর উদ্দেশ্য একটাই, এই যে আমি যে আমের এই চুন্দাটা বানিয়ে রেখেছিলাম না, মারবাড়ি আমচুন্দা যেটা, এটা দিয়ে না এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে, সেজন্যে বানিয়েছি। আর সাথে আমি একটা আলুর দমও বানিয়েছি, সেটাও তার সাথে সার্ভ করলাম। ব্যাস, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, একবার হলেও এটা ট্রাই করো। সত্যি বলছি দারুণ হয়েছে, আর খুব নরম তুলতুলে পাতলা পরোটাটাগুলো, খেতেও সুস্বাদু হয়েছে। খাবার সময় না সুন্দর একটা মশলার গন্ধ আর মুগ ডালের ফ্লেভার বেরোচ্ছিল। সত্যি বলছি, মানে বিশ্বাস করো তোমরা, একবার হলেও ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো।